হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আজকে আমি আপনাদেরকে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেই আমসত্ত্ব তৈরির পদ্ধতি। এখানে আমি আমসত্ত্ব তৈরির জন্য পাকা আম পাতলা করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান তাহলে চুলায় বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে তারপর চালনিতে চেলে নিতে পারেন। এখানে আমি কেটে রাখা আমগুলো ব্লেন্ডারের জগে ঢেলে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই ব্লেন্ড করে নিব। আমার কেটে রাখা আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটি প্যানে আমি ব্লেন্ড করা আমগুলো ঢেলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কেটে রাখা আমগুলো আমি একদম মিহি করে ব্লেন্ড করেছি। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং 1 চিমটি পরিমাণ লবণ। এবার চিনি এবং লবণটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে গিয়ে আমের মিশ্রণটা ঘন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করব। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আমের মিশ্রণটা ঘন হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঢেলে নিব। আমের মিশ্রণটা ঘন হতে আমার 15 মিনিট সময় লেগেছে। এখানে আমি একটি সিলভারের পাত্র নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এবার ঘিটা পাত্রের মধ্যে ভালো করে ব্রাশ করে নিব। এবার আমের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে পাত্রের মধ্যে ঢেলে দিব। এবার আমের মিশ্রণের পাত্রটি 2 দিন ভালো করে রোদে শুকিয়ে নিব। 2 দিন রোদে শুকানোর পর এবার আমি আমসত্ত্বটি পাত্রটি থেকে উঠিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমসত্ত্বটি উঠে গেছে। এবার আমি আমসত্ত্বটিকে ছুরি দিয়ে কেটে নিব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আমসত্ত্ব তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।